হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো সকালেই আম্মু চাউলের রুটি বানানোর জন্য আটাটাকে ভালোভাবে প্রসেস করে নিচ্ছে, মানে যা যা করতে হয় আর কি সেগুলাই করে নিচ্ছে। আর আমি এখানে বসেছিলাম, একটু পরে আমি আম্মুকে সাহায্য করব। এখানে পায়েস রান্না করার জন্য দুধ গরম করছে, পায়েস রান্না করবার জন্য দুধ জাল দিবে। তো এখানে আমি দেখছিলাম, আমি একটু কাজ করছিলাম, আম্মু করছিল, কারণ একা হাতে আসলে সবকিছু করা যায় না। আবার ওদিকে রুমও ক্লিন করতে হচ্ছে, সবকিছু ক্লিন করে এসে আম্মুকেও সাহায্য করছে। আর আম্মু এখানে আটাটাকে ভালোভাবে বেলে এখানে গোল গোল করে লেচি কেটে নিচ্ছে, কারণ এভাবে করে নিলে রুটি বেলাটা খুবই ইজি হয়ে যায়। তো সেই জন্য আম্মু এভাবেই করে নেয় সব সময়। আপনাদের কার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা ঈদে কি করলেন সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর তারপরে আম্মু এখানে মাংস বের করে রেখেছে, মাংস রান্না করবে সকালে। তো এখানে ফ্রিজ থেকে বের করে রেখেছে। রাখার পরে আমি আর আব্বু মিলে এখানে মাংসটাকে পরিষ্কার করছিলাম, মানে একটু যা যা কাটাকুটি আছে সেটা করছিলাম। আর আম্মু রুটি বেলে ভেজে নিচ্ছিল, আর এখানে আমি আর আব্বু কাজ করছিলাম। তো তারপরে মাংস রান্না করার জন্য এখানে সব গুঁড়া মশলা, বাটা মশলা যা যা লাগে সবকিছু দিয়ে ভালোভাবে মেখে রান্না করবে। আমরা এইভাবে মেখে রান্না করলেই মনে হয় যে বেশি মজা লাগে মাংসটা, আর কষিয়ে রান্না করার থেকে মনে হয় যে এটাতে বেশি টেস্ট লাগে। তো আমরা সবসময়ের জন্য এভাবেই রান্না করি। আর আমরা প্রায় রান্নাই মাটির চুলায় করি, কারণ মাটির চুলার রান্না মনে হয় যে বেশি মজা হয়। আর এখানে আম্মু ভালোভাবে মেখে নিচ্ছে, মানে মাখাটা দেখলেই যেন মনে হয় যে মাংসের আসল মজাটা এখানে মাখার মধ্যেই মনে হয় যে মজাটা। তো তারপরে আম্মু এখানে মাংস চুলায় উঠিয়ে দিয়েছে। তারপরে আব্বুকে সবকিছু রেডি করে দিয়ে আসলাম। আর এখানে মাংস রান্না শেষ করে আম্মু খিচুড়ি করবে, ভুনা খিচুড়ি। তো সেটাই চাউলটাকে ভালোভাবে ভেজে যে চুলায় উঠিয়ে দিয়েছে পানি দিয়ে। তো তারপরে আমি আবার একটু ঢং করতে আসলাম, আমি আসলে কি করব বুঝতেছি না। তো একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এর মধ্যেই আমাদের মাংস প্রায় কাটা শেষের দিকে। এখানে সব মাংস আসেনি, কিছুটা এসেছে আর কিছুটা এখনো বাকি আছে। তো আমি এটাই দেখছিলাম আর কি করব বুঝতেছি না। এখানে সবকিছু দেখছিলাম, আর এখানে মাংস মেপে মেপে ভাগ করছিল, আমি একটু দেখছিলাম। তো এখানে তারপরে আপু একটু কালা ভুনা রান্না করবে। তো এখানে সবকিছু মেরিনেট করে রেখে দিয়ে আবার রান্না করবে, এটা আপুই রান্না করছিল। সত্যি বলতে কালা ভুনা রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে সব মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা, আর মেইন যেটা ছিল কালা ভুনার মশলা আর সরিষার তেল সবকিছু দিয়ে এখানে ভালোভাবে মাংসটাকে মেরিনেট করে রেখে দিই। তো তারপরে এখানে রান্নাও শুরু করে দিয়েছে, রান্না আর এখানে তেজপাতা কেটে কেটে দিচ্ছে, কেটে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে হবে। মাংসের কালারটা যখন একদম গাঢ় একটা খয়েরি কালার চলে আসবে, তো আমি এখানে দেখছিলাম যে মাংসের কালারটা কেমন এসেছে। কিন্তু এখন মাংস রান্না হয়ে গেছে, বাট আর একটু জাল দিতে হবে। মাংসের কালারটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে, কারণ জালে জালে আরো বেশি গাঢ় হয়ে যাবে। আর এই যে এখানে আমি কি করব সাজুগুজু করে বসে আছি, বসে বসে আম্মু এখানে বুড়ি পরিষ্কার করছে, কাটাকাটি করছে, সেটাই আমি দেখছিলাম। তো আমার আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।